Hello everyone, this is Najmun and welcome to my another vlog. তো আজকের vlog আমি দেখাবো যে আমি সাউথ কোরিয়ার খুব ফেমাস একটা শপিং স্ট্রিট প্লাস টুরিস্ট স্পট মিয়ংডং স্ট্রিট বা মিয়ংডং নাইট মার্কেটে যে আমি হালাল কি কি খাবার ট্রাই করেছিলাম। ওখানে হালাল কি কি পাওয়া যায় আমি ট্রাই করব ইনগ্রেডিয়েন্ট সহ জানানোর। ওকে, সো আমরা গিয়েছিলাম একটু সোলে। তো ওখানে আমরা সিনসাইগার লাইটিং দেখলাম কিছুক্ষণ, দেন ওখান থেকে আমরা ট্যাক্সি করে চলে গেলাম মিয়ংডং নাইট স্ট্রিটে। ওখানে যাওয়ার পরে আপনারা দেখবেন যে এভাবে ফুটপাতের উপরে ড্রেস সেল হচ্ছে, দেন খাবারের অনেক স্টল আছে। তো আমরা সবার প্রথমে যে খাবারটা ট্রাই করছিলাম সেটা এই হটডগটা। এটার ভিতরে চিজ স্টিক দেওয়া ছিল, সসেস দেওয়া ছিল না। এটা যে লেডি সেল করতেছিল উনি নিজেই বলে দিছিলেন যে এটা হালাল, আর অনেক হিজাব পরা মেয়েরাও এখানে এসে ওনার কাছে আস্ক করতেছিল ইজ ইট হালাল, অ্যান্ড উনি বলতেছিলেন যে ইয়েস ইটস হালাল। সেকেন্ডলি আমরা যে ফুডটা ট্রাই করি সেটা লবস্টার। তো ওরা একদম লাইভ ওটা ফ্রাই করে দিচ্ছিল। স্মেলটা অনেক সুন্দর আসতেছিল। এটা কিছু চিজ অ্যান্ড কিছু কোনো স্পাইসেস না, জাস্ট সুইট অ্যান্ড সাওয়ার যে সস, ওই সস আর চিজ অ্যাড করেছিল। আর এটা প্রাইস ছিল 20,000 ইচ। ওর হাতে যে এক পিস দেখতেছেন আমি দেখাবো একটু পরে। তো এটা প্রায় বাংলা টাকার 1950 টাকার মতন প্রাইস পড়ছে। তো আমার কাছে মনে হয়েছে প্রাইসটা অনেক হাই টেস্ট বা পরিমাণের তুলনায়। ওরা একটা লবস্টারও দেয় না। আমার কাছে মনে হয়েছে যে জাস্ট একটা কি বলে ওটাকে, লবস্টারের কেস একটা দেখায়, আর একটার ভিতরে যতক্ষণ একটা লবস্টার থাকে ওটা কেটে 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 অনেকগুলাতে ওরা দেয়। সো এটা ফাইনাল লুক। আর লুকটা অনেক সুন্দর ছিল, কিন্তু সত্যি বলতে খুব বেশি একটা মজা আমার কাছে লাগে নাই, কারণ আমি যেহেতু কোরিয়ান সিফুড খাই, তো অনেক জায়গায় অনেক সিফুড আমি খাইছি। এটা একদমই অর্থিত না, জাস্ট লুটতেছে ফরেনারদের। এখানে আমি একটু ভিডিও বানাচ্ছিলাম আর একটু রং ঢং করতেছিলাম আর বলতেছিলাম যে হ্যাঁ মজা। দেন আমরা থার্ডলি যেটা খাই সেটা এই বেকড চিজটা। এটা মজারেলা চিজের একটা স্টিক থাকে, বেশ বড় স্টিক। এটাকে ওরা বেক করে দেয়, আর এটার সাথে ওরা কনডেন্স মিল্ক অ্যাড করে দেয়। এটা খাইতে অনেক বেশি মজা। এটা 5,000 ওন। এটা একদম পুরো আমার কাছে মনে হয়েছে অর্থ ইট। এছাড়াও হালালের ভিতরে ওখানে স্কুইড এবং অক্টোপাস ফ্রাইয়ের স্টল ছিল। দেন আরও কিছু সি ফুড ফ্রাইয়ের স্টল ছিল, কিন্তু আমি আর ওটা ট্রাই করি নাই। এছাড়াও ওখানে মাটন স্টিক অ্যান্ড বিফ স্টিকও সেল হচ্ছিল। সেই সাথে চিকেনের অনেকগুলা টাইপের ওরা এই টাইপের স্টিকও সেল করতেছিল, কিন্তু এগুলো হালাল সার্টিফাইড ছিল না। দেন ওখান থেকে আমরা চলে যাই লোটে ওয়ার টাওয়ারের সামনে। ক্রিসমাসের টাইমে ওখানে অনেক সুন্দর করে সাজায় ক্রিসমাস থিমে। তো লাইটিং দেখতে চলে যাই, অনেক সুন্দর করে সাজাইছিল। আর লোটে ওয়ার টাওয়ারের এই জিনিসটা সব থেকে বেশি ভালো লাগে যে ওরা ওদের বাইরের যে এরিয়াটা আছে ওখানে ক্রিসমাসের টাইমে অনেক সুন্দর করে সাজায়। আর একটা বড় মেরিগো রাউন্ড সেট করে, যে লোটে ওয়ার্ড থেকে ওদের শপিং মল থেকে যদি 50,000 ওনের কিছু কেনাকাটা করা হয়, তার মানে 4,900 টাকার যদি কোনো কিছু কেনাকাটা করা হয়, তাহলে মানে যতজন একসাথে থাকে ফ্যামিলিতে ততজনকে ওরা ওই মেরিগো রাউন্ডের ফ্রি পাস দেয়। তো ওখানে অনেক লাইন থাকে, অনেক ভিড় থাকে। তো আমরা ভাবছিলাম যে আমরা হয়তো ওইটা পাবো, কিন্তু যে দেখি যে ওটা অফ করে দিচ্ছে। তো এটাই ছিল আমার বলে সোলের নাইট ট্যুর বা whatever। তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবে কমেন্ট বক্সে, আর অবশ্যই আমার ইউটিউবের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে। ওকে, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ। আর নেক্সট কোন বিষয়ে ব্লগ দেখতে চাও সেটা অবশ্যই কমেন্টে জানিও। বাই বাই।